লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট খুশির খবর, দ্বিগুণ টাকা দেবে। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। আজকে এই কাজ করে নিন, না হলে কিন্তু টাকা পাবেন না। এই দ্বিগুণ টাকা পেতে আপনাদের কি করতে হবে? যারা 1000 টাকা পান তারা কি 2000 টাকা অ্যাকাউন্টে নিতে পারবেন? যারা 1200 টাকা পান তারা কি 2400 টাকা অ্যাকাউন্টে নিতে পারবেন? বা নিতে হলে কি করতে হবে? এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কি আপডেট উঠে এসেছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে, নিঃসন্দেহে তার মধ্যে সর্বাধিক চর্চিত একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়। কথা মতো এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু বহু মহিলা এখন পাচ্ছে। আপনারা হয়তো সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট উঠে এসেছে। সেই আপডেট হচ্ছে, শুরু থেকেই এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন জেনারেল কাস্টের মহিলারা। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো 1000 টাকা। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে রাজ্য সরকার কিন্তু করেছে। বর্তমানে সেই টাকা আমরা যদি দেখি, এই প্রকল্পের আওতায় মাসে 1000 টাকা করে পাচ্ছে সাধারণ কাস্টের মহিলারা, এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে 1200 টাকা। রাজ্যের বহু মহিলা রয়েছে যারা মাসের শুরুতেই এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন। জুলাইয়ের ভাতা তো মিলেছে, এবার আগস্ট মাসে কবে টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে? প্রথম প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় লাগছিল। কয়েক মাস আগে পর্যন্ত সেই সমস্যা ছিল। তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর মুশকিল আসান হয়। অর্থাৎ বর্তমানে সেই টাকা মাসের শুরুর দিকেই কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যায়। 1 তারিখ ছুটির দিন না হলে সেই দিন থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যায় মহিলাদের অ্যাকাউন্টে। আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার পড়েছে, ওই দিন কোনো ছুটি না থাকার সেই দিনেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা প্রদান করা শুরু হয়ে যাবে, এটাই কিন্তু বলা হচ্ছে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গত 1 এপ্রিল থেকে এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলে জল্পনা। তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। যখনই কোনো আনুষ্ঠানিক ঘোষণা হবে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ এসে কিন্তু বলবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, তখনই কিন্তু আমি আপনাদের জন্য একটা আবার ভিডিও বানিয়ে দেব। এবং এর জন্য আপনাদের কোনো কিছুই করতে হবে না, যারা অলরেডি টাকা পাচ্ছেন। আর যারা টাকা পাচ্ছেন না, নতুন করে আবেদন করতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু আপনাদের যাবতীয় যে ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো দুয়ারে সরকার কবে নেক্সট বসবে সেই নিয়ে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে যখনই আমি ওই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।